আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমাদের টাইগার মুরগির বয়স আজকে ৬ দিন হয়ে গেল। তাই আমি ফজর নামাজ পড়েই আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করানোর প্রস্তুতি নিতেছিলাম। তো আমি আজকে রানীক্ষেতের ভ্যাকসিন করাবো। এই ভ্যাকসিনটা এটা আমি আনছি ফার্মেসি থেকে। আপনারাও চাইলে ফার্মেসি থেকে এটা নিতে পারেন। এটার দাম ৳১৫০ আর আপনারা চাইলে আপনাদের উপজেলায় যে পশু হাসপাতাল আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। পশু হাসপাতালে গেলেই আপনারা সেখানে কর্মরত ডাক্তার আছে, তাদের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন। হয়তো ৳২০ থেকে ৳২৫ বা ৳৩০ নিতে পারে। আর এই রানীক্ষেত রোগটা মুরগির খুবই কমন রোগ। এটা হলে মুরগি সহজে বাঁচতে চায় না। তাই ভ্যাকসিন করানো খুবই প্রয়োজন মুরগিকে। যদিও রোগবালাই এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে, তিনি একমাত্র এগুলা দিয়ে থাকেন। তারপরেও আমাদের ছোট্ট প্রচেষ্টা যদি মুরগিকে সুস্থ রাখে তাহলে এটা করা ভালো। এটা যেহেতু বিজ্ঞান দ্বারা প্রমাণিত, রোগবালাই আল্লাহর হাতে, আল্লাহ যেটা দেয়। ভ্যাকসিন করালে যে মুরগি সুস্থ থাকবে এটা কোনো বিষয় না। তো যেটা আল্লাহ দিবে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং তার উপরে আলহামদুলিল্লাহ সবকিছুর উপর শুকরিয়া করতে হবে। আর আপনারা জানেন রানীক্ষেতের ভ্যাকসিনটি মূলত চোখের মধ্যে দিলে সবচেয়ে ভালো। তো আমি যেহেতু চোখের মধ্যে দেই নাই, আমি পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ট্রাই করছি। এটা দিলে একটু কার্যকর কম হয়। সবচেয়ে ভালো হয় চোখের মধ্যে ১ ফোঁটা করে দিলে। তো আমি যেখান থেকে কিনছিলাম, যে ফার্মেসি থেকে, তারা বলে দিছিল যে এটা যেহেতু ৩০০ মুরগির, তাহলে ৩ লিটার পানিতে দিবেন, ৩ লিটার পানিতে মিশিয়ে পরে দিবেন। তো আমার মুরগি ১০০, তো আমি ৩ লিটার পানিতে মিশিয়েছি। মিশানোর পরে পরে ছোট, ছোট বোতলে করে আমি দিয়ে দিছি। তো আমি আগে থেকেই পানি উঠায় রাখছিলাম মুরগিদের। দেখেন দেওয়ার সাথে, সাথে কিভাবে খাওয়া শুরু করছে সবগুলা। আমি প্রায় ১.৫-২ ঘন্টা আগে পানি উঠায় রাখছিলাম আর খানা দিয়ে রাখছিলাম। আর আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে ভ্যাকসিন দেওয়ার পরে ০.৫ ঘন্টা রাখবো বা ১৫-১ ঘন্টা। তো আমি সর্বোচ্চ ৪০ মিনিট রাখছি। রাখার পরে আমি করে রাখছি, জায়গা ঠিক করে রাখছি যে মুরগিগুলোকে সরায় ফেলবো ভ্যাকসিন করানোর পরে। কারণ ভ্যাকসিন করানোর পরে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হয়। এটা হলো নিয়ম। নিচে যেটা থাকে পেপার, ওইটার সাথে, সাথে উঠায় ফেলতে হয়। তো আমি পেপারে উঠাই নাই, আমি পুরো জায়গাটাই চেঞ্জ করে দিছি। না চেঞ্জ করলে রোগ-টোগ বাড়ার এগুলোর সম্ভাবনা থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।